নিখিল আশ্রয় এ ধরা পানে যাও। পতিত যে জন করিছে রোদন, পতিত পাবন তাহারে উঠাও। মরণে যে জন করেছে বরণ, তাহারে বাঁচাও। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম বিলাত যাত্রা করেন 17 বছর বয়সে। তাই তার প্রথম দিককার গানে বা গীতিনাট্যে বিলাতি প্রভাব লক্ষণীয়, যেমন বাল্মীকি প্রতিভা ও কালমৃগয়। জীবন স্মৃতি গ্রন্থে বিলাতি সঙ্গীত পরিচ্ছেদে রবীন্দ্রনাথ বলেন, আমি যথার্থই ইউরোপীয় সঙ্গীতের রসভোগ করিয়াছি। তখনই বারংবার মনের মধ্যে বলিয়াছি, ইহা রোম্যান্টিক, ইহা মানব জীবনের বিচিত্রতাকে গানের সুরে অনুবাদ করিয়া প্রকাশ করিতেছে। গীতবিতানে ছত্রের পূর্বে সাই চিহ্ন দিয়া বুঝানো হইয়াছে যে ওই গান কোনো বিলাতি গানের আদর্শে বা প্রভাবে রচিত। 33তম গ্রিক বর্ণমালা সাই অর্থ মন বা আত্মা, যা থেকে সাইকি শব্দের উৎপত্তি। 1885 সালে রবীন্দ্রনাথ লিখেছিলেন পুরানো সেই দিনের কথা গানটি। 1878 সালে স্কটিশ কবি ও গীতিকার রবার্ট বার্নস ইংরেজির স্কটিশ উপভাষা স্কটসে রচনা করেন অল্ড ল্যান্ড সাইন। গানটির সুর ও মূল কথাগুলি বার্নস যে একটি স্কটিশ লোকগীতি থেকে ধার করেছিলেন, সেই কৃতজ্ঞতা তিনি স্বীকার করেছিলেন। অর্থাৎ রবি ঠাকুরের সুপরিচিত গানটি বার্নসের ধারেরও ধার। 1907 সাল থেকে প্রতি বছর 31শে ডিসেম্বর টাইমস স্কোয়ারে বর্ষবরণের যে কনসার্ট হয়, সেই উৎসবে সবার আগে যে গানটি বাজানো হয় সেটি অল্ড ল্যান্ড সাইন। 30-এর দশকে গাই লাম্বার্ডো নামে কানাডীয় এক সঙ্গীত শিল্পীর কণ্ঠে গানটি জনপ্রিয় হয়। গিনেস বুক অব রেকর্ড অনুযায়ী ইংরেজি ভাষায় গাওয়া সঙ্গীতগুলোর মধ্যে জনপ্রিয়তার দিক থেকে তৃতীয় অবস্থানে আছে অল্ড ল্যান্ড সাইন।